কয়দিন আগে আমি আমার মাকে আমি এই হাত দিয়ে লাঠি দিয়ে মারছিলাম। ও গো হুজুর, আমার হাত যদি জাহান্নামে চলিয়া যায়, ও হুজুর আমি সহ্য করতে পারবো না, আপনি মাফ করে দেন। হুজুর বলছে, বেটারে আমার মাপ তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের পা যদি ধরি কান্দ, তোমার মা যদি মাপ না দে, আল্লাহ কোনদিনও মাফ করবে না। নবীর কাছে একটি মহিলা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ আপনি দোয়া করবেন। নবী বলল, মা কিসের দোয়া করব? ওগো নবী, আমার স্বামী বড় অসুস্থ, কথাই বলতে পারে না, জবান দিয়ে কথা আসে না। আমার স্বামী অসুস্থ, আমার স্বামীর জবানটা যাতে খুলিয়া যায়। কইছে, মা তোমার স্বামীকে? ওগো নবী, আমার স্বামী একজন তোমার সাহাবী। কোন সাহাবী মা? তুমি কোন সাহাবীর স্ত্রী? ওগো নবী, আমার স্বামী হলো হযরতে আলকামা, আমি আলকামার স্ত্রী। নবী বলল, বেলাল, আলী, হযরতে সালমান, আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে। আলকামার জবানটা সত্য বন্ধ নাকি? আলকামা বিবি বলি গেল, কথাটা প্রমাণ করতে হয়। হযরতে বিল্লাল আলী দৌড়মালে আলকামার বাড়ির দিকে যে দেখে, ভাই আলকামার জবান দিয়ে কোনো কথা আসে না, কথাই বলতে পারে না। হযরত আলী আসি বলো, নবী গো, আলকামার বিবি যা বলছে মিথ্যা না, সত্যি গো। বিল্লাল আলী, আরো আলকামার বাড়িতে যাও, এনার মা বাবা জিন্দা আছে নাকি? যদি আছে রে, আমার কথা বলিয়া দাওয়াত দিয়াছ। হযরতে বিল্লাল চলে গেলেন, যা দেখে আলকামার বাবা নাই, মাটা বেঁচে আছে। বিল্লাল বলল, ও বুড়িমা, আমাকে চিনছুনি না? আমি নবীর সাহাবী হযরতে বিল্লাল আমার নাম। বুড়িমা গো, নবীজি কেন বা তোমাকে দাওয়াত করলেন? আপনি যদি না পারেন, নবীজি নিজে আসি দেখা করে যাবেন। আমি চলে গেলাম। কিছুক্ষণ পরে হযরতে আলকামার মা বলল, আল্লাহ, নবীজি কোনদিন আমাকে দাওয়াত করে দেয়, আজকে কেন বা দাওয়াত করলো? আমার নবী এত দূরে কষ্ট করে আনতে পারে না, আমি কেমন করি গো নবীর বাড়ি না যাব? হযরতে আলকামার মা আস্তে আস্তে নবীজির বাড়ির মুখে চলে গেলেন। বাড়ির সামনে দাঁড়াইলেন, নবীজি জানিয়ে পাইলেন এটাই বোধ আলকামার মা হবে রে বিদ্যমান। নবীজি ছোট কালে মা হারাইছে, ছোট কালে আব্বা হারাইছে। যার নবী বৃদ্ধ মানুষকে নবী বড় ভাল পায়। সামনে যা বলল, বুড়িমা আপনি কি আলকামার মা হন? কলে হ্যাঁ হুজুর। বসো মা। সামনে বসে গেলেন। নবী বলো, মা তোমার আলকামা তোমার কেমন সন্তান? কেমন সন্তান? বলো গো নবী, আমার সন্তান আলকামা বড় বুজুর্গ, বড় জ্ঞানী ব্যক্তি, বড় কিতাবের দক্ষতা। না না, কেমন সন্তান? কইছে হুজুর বড় তীক্ষ্ণ, বড় বুদ্ধিমান, বড় বিদ্যার সাগর। নবী বলছে, তা না, তোমার সাথে কেমন ব্যবহার? বুড়িমা বলছে, হুজুর বিদ্যার সাগর আছে, বিদ্যার দরিয়া আছে, হুজুর ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলে, সাবিরে তাড়াতাড়ি জঙ্গলে যাও, জঙ্গলের কাঠ কাটো। জঙ্গলে দেয়া এই আগুনের কুণ্ডু বানান, আলকামাকে জিন্দাতে পোড়াইতে হবে। মা বলল, গো নবী
আমার সন্তানকে কেন পুরি দিবেন জিন্নাতে? নবী বলল, ওগো বুড়িমা, তোমার আলকামা যে পাপ করছে জিন্দাতে পোড়া না দিলে তো আল্লাহ মাফ করে কিনা? যতক্ষণ আপনি মাফ দিবেন না আল্লাহ মাফ দেবে না। মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন পৃথিবীতে না। রক্ত মাখা শরীরে মা ডুবেছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেরে তুলে। নবী বলছে, মা আপনার আলকামা যদি আপনি মাপ দিয়ে দেন আমি রসুল দোয়া করে দেবো, আল্লাহ মাফ করে দিবে। যদি কোন আমি বুড়িমা বলল, গো নবী আমি মা আপনাকে সাক্ষী রাখিয়া আমি আলকামাকে মাফ করে দিলাম। নবী বলল, সাবিরে সাবাকে রাম তোরা যাও, আলকামার মা ক্ষমা করে দিল। আমি নবী দোয়া করব, আমি দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে আলকামার বাড়ি না তোরা আগে দৌড়ি পৌঁছবেন? সাহাবীরা দরবারে, বাকি সাহাবীরা বলে, ভাই দৌড়া কেন? ও ভাই জানো না নবী আলকামার জন্য দোয়া তুলছে, আমরা আগে পৌঁছিব আলকামার বাড়ি না নবীর দোয়া আগে পৌঁছে যাবে। আমার সাহাবীরা নবীর সাহাবীরা নাই পৌঁছিতে, নবীর দোয়া আগে পৌঁছে গেছে। সাহাবীরা যে দেখে রে আলকামা কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অফিসার বলছে, মা মোল্লা সাহেব বলছে, বেটারে আমার পা ধরি তুমি কি করো? বাড়িতে যা, বাড়িতে যা, একবার যদি আমার মতন করে তোর মাকে আপন করতে পারো, তোর মা যদি মাফ করি দেয় পৃথিবীর কারো দোয়া লাগবে না। অফিসার বাড়ি দিলেন, গভীর রাইতে দেয়া বিবির ঘরের দরজায় তাকে, বিবি রে দরজাটা খুলে দাও। বিবি বলছে, স্বামী গো আজকের জন্য দরজা খুলতে পারবো না, মাথার ব্যথা, কোমরের ব্যথা, ভালো লাগে না, শরীর জ্বর জ্বর ভাব সর্দি লাগছে। অগো স্বামী, ফ্রিজে ভাত আছে, মাছ আছে, মাংস আছে, ডাল আছে, ভাজা আছে, বড়া আছে, নিয়ে খান। আজকের জন্য আমি কোন বস্তু তোমার সামনে দিতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল নারী আছে কি না? আছে না? কত স্বামী নিয়ে খায়, তোমার জায়গা নাই। লাস্টের মধ্যে বিবি যখন এই কথা বললো, অফিসার চোখের পানি মুছিয়া ফ্রিজের সামনে থালি নিয়ে ভাত মাংস নিয়ে বলে, আল্লাহ জীবনে যা পাপ করলেন আল্লাহ, আজকে এই ভাত গুলা নিয়ে মার মুখে দিয়ে, মার মুখে খোয়া দিয়া মার পা দুইটা ধরে কমাস ভাতের থাল নিয়ে মার রুমে যে ডাকায়, মাগো আমি বড় অপরাধী, মা মানে ক্ষমা করবি না মা, আমি বড় অপরাধী। দরজা খুলি দে মা, দরজা খুলি দে। আলেমের মুখে শুনলে মা আমি একটা জাহান্নামী সন্তান। মা যে ঘরে নাই, অফিসে তো জানে না।
একবার দুইবার তিনবার করে মা ডাক দেয়, দরজা খোলে না। অফিসার দরজাটা ধাক্কা মারলো, খুলে গেল। দেখে রে মা ঘরে নাই, মার চকিটা ঘরে পড়ে আছে। মা কই রে, মা কই? আবার একটা ঘরে গেল, অন্য রুমে, ওটা তো নাই। বাড়ির প্রতিটা রুম চেক করলো, কোনো রুমে মা ঘুমাই না। হাতে থালিতে নিয়ে বলছে, বিবি আমার মা কোন রুমে ঘুমাই? বিবি বলছে, স্বামী গো স্বামী, আজকে তোমার মার কথা মনে পড়লো গো স্বামী। ও স্বামী, যেদিন আমার কথা শুনিয়া তোমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন, 3 দিন পরে তোমার মা বাড়ি থেকে চলে গেছে গো স্বামী। আজি কয় মাস হয়ে যায়, আজকে কেমন করি তোমার মার কথা মনে পড়লো। ও গো স্বামী, তোমার মা বাড়িতে নাই, বহুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে গো স্বামী। তোমার মা জিন্দা আছে কি না আমি তোমার বিবি বলতে পারবো না। অভিযানে কালি পগল যায় মা রে, বিবি কি করলাম যে মা আমাকে এত কষ্ট করলো। পাতার তালি তুই বলো বিবি রে, কি করি বাড়ি, কি করি চাকরি, কি করি তোর মতো নারী। আসল সম্পদ বাড়িতে নাই বিবি রে, খোদার কসম করলাম যতদিন এই মাকে বাড়িতে ফিরে আনবো না, অতদিন আমি এই বাড়িতে আসবো না। থাকবি। ছেলে বলছে, মা আমি একটু মদিনায় চলে যাই। মা বলছো, বাবা তুই মদিনায় কি করো? আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে। মা, রসুল বলছে, আলিমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, নিজে এলিম শিখো, অপরকে শিক্ষা দেওয়া খায়। ও মা, আমি কেমন করে বাড়িতে থাকবো মা, আমি তোর হক আদায় করতে পারি নাই। মা আমাকে পারমিশন দেন মা, আমি একটু মদিনায় যাই। মদিনায় যেয়ে মা আমি তোর হক আদায় করি।